नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला असअलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल क़ुरबा। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अहिब्बुल्लाह व अहिब्बूनी व अहिब्बू अहली बैती। व आयतुल उख़रा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना মাওলানা। সম্মানিত ভাইরা, আপনারা যারা সামনে আছেন একটু সামনে চেপে চেপে বসেন, আর আপনাকে জবান বন্ধ করে থাকবেন না। সবাই আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে মহব্বতের সাথে দরুদ পড়েন। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আপনার ইশকে সকল সৃজন ওই আকাশের এই জমিন। সবাই বলেন আপনার ইশকে সকল ওই আকাশের এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা। মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। সবাই মহব্বতে বলেন মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। ধ্যান স্বপ্নে পাইলাম তখন ও ধ্যান স্বপ্নে পাইলাম তখন দয়াল বাবার নূর ছবি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। उनका मुबारक नाम भी है चैन दिल का चैन है। बलागल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অভিষেক উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র আশুরার দিনে আশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধর্মপ্রাণ ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আপনারা সকলেই সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে দয়া করে আমাদেরকে তার অভিষেকের দিন উদযাপন করার জন্য সুযোগ করে দিলেন। এজন্য সকলেই সর্বপ্রথম সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবারও দরুদ শরীফ পড়ে আমাদের সেই দরদি নবীজির প্রতি, যে নবীজিকে সৃষ্টি করা হলে আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, তারকারাজি কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যার কারণে এই বিশ্ব ভুবন মহান মালিক সৃষ্টি করেছেন। সেই দরদি নবীর প্রতি আমরা আবারও সবাই দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার শুরুতে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি, যার সোহবত না পেলে ধর্ম শিখতাম না, যার সোহবত না পেলে ফাইন্না হিজবুল্লাহর দলের পরিচয় পাইতাম না, আমার সেই মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মুর্শিদ আওলাদ বর্গের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুছি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা, যারা যেখান থেকে সারা পৃথিবীর থেকে শুনছেন, একটু সবাই খেয়াল করে শুনবেন। আমরা যারা বক্তব্য রাখি, শ্রোতা শোনার পরে মনে রাখতে পারে না, আর শ্রোতা যদি মনে রাখতে না পারে এটার কোনো রেজাল্ট হয় না। আজকে গান থেকে যা বলা হবে, যদি আমরা শোনার পরে মনে রাখতে পারি, নিয়ে যেতে পারি, তাহলেই আমরা লাভবান হব। কি বলেন, ঠিক না বেঠে? আপনারা একটু জবাব দিবেন, কারণ যেখানে প্রশ্ন নাই সেখানে কোনো পড়ালেখা নাই। শুধু বক্তা বলি যাবে, চুপচাপ বসে থাকবেন, কিছু নিয়ে যেতে পারবেন না। আমি যা বলবো একটু আপনার জবাব দিবেন, কথা বলবেন, তাহলে নিয়ে যাবে। আমি চেষ্টা করব মহান রব কেন জগৎ সৃষ্টি করেন, আর কেন মুহররমের এই 10 তারিখে এত ঘটনা ঘটলো, কারণটা কি, এর মূল উদ্দেশ্য কি, কিভাবে রেহাই পাবো, কেন এত ঘটনা, আমি সংক্ষেপে চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে বলার জন্য। সবাই একটু আমার সাথে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সম্মানিত ভাইরা, রাব্বুল আলামিন এই জগৎ সৃষ্টি করার পূর্বে তিনি একা ছিলেন। আল্লাহর একা একা ভালো লাগতেছিল না। মহান মালিক বলেন, আমি ছিলাম গুপ্ত ধনাগার, আমি নিজেকে প্রকাশ করতে ভালোবাসলাম, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম এই সৃষ্টি জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আর 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো এই মানব জাতি। আওয়াজ দিয়ে বলেন, কি জাতি? আরো জোরে বলতে হবে। আপনার হাজার হাজার মানুষ আওয়াজ নেই কেন, একটু কথা বলবেন ভাই, তাহলে রেজাল্ট ভালো হবে। 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আমিন বাকি মাখলুকগুলোকে সৃষ্টি করেছেন। যত রকমের হালাল পশু আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। যত রকমের হালাল মাছ আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। যত রকমের ফল, এই যে বর্তমান মৌসুম আম এবং লেচু সহ আরো যত ফল আছে, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ এই মানব জাতির জন্য। আর এই মানব জাতিকে যে জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর এই নিয়ামত এই বান্দা খাবে, আর এই বান্দা উপাসনা করবে আমার আল্লাহর। জোরে বলেন কার?
আরো জোরে বলতে হবে কার? নিয়ামত খাবো আল্লাহর, ইবাদত করব আল্লাহর। মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে? মানুষ কিভাবে আল্লাহকে চিনবে? মানুষ কিভাবে মৃত্যুর পরে সেই পরকালীন জীবনে নাজাত পাবে? সেই নাজাতের রাস্তা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আমিন এই জগতের বুকে 1,24,000 নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। কি বলেন, ঠিক না ঠিক? আর এই 1,24,000 নবী রাসূলের বিরুদ্ধে যারা লেগেছিল, ভাইয়ের আমার, অধিকাংশ বড় বড় দুর্ঘটনা ঘটাইছিল যেদিন, সেই দিনটা হলো এই মুহররমের কয় তারিখ? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। এই তারিখে এত গন্ডগোল কেন? কারণ তাকে এই মূল রহস্য আমাদের জানতে হবে। মুসলমান, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর কথা বলেছিলেন। ওই সময়ের মানুষগুলো ওই আল্লাহর কথা বলার জন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। ভাইরা আমার, সেই আগুন থেকে আল্লাহ রাব্বুল আমিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। মুসা নবীকে মারার জন্য ফিরআউন তার দলবল সহ অ্যাটাক করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। তাহলে দুইটা দলের সংঘর্ষ হয়েছে। একটা দল হলো আল্লাহর পক্ষ থেকে, আর একটা দল হলো শয়তানের পক্ষ থেকে। কি বলেন, ঠিক না ঠিক? কথা ক্লিয়ার? ভালো করে শুনবেন, যা বলবো শোনার পরে যদি আমল করেন, সাধনা করেন, আল্লাহর পরিচয় পাবেন, রাসূলের পরিচয় পাবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আসুন কিভাবে মানুষ জগতে চলবে। আমার আল্লাহ নাজিল করেছেন কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস। জগতের মানুষ যদি হেদায়েত পেতে চাও, আমি আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছি কোরআন। সেই কোরআন থেকে একখানা আয়াতে আজকে আমি ব্যাখ্যা আপনাদের সামনে করব। আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে আমার আল্লাহ বলেন, কুল হাবিব, আপনি সবাইকে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, সবাইকে জানিয়ে দিন, আমি তোমাদের মাঝে যে আল্লাহর দাওয়াত দিচ্ছি, আল্লাহর কথা বলছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়েত যারা, আমার কাছের মানুষ যারা, আমার প্রিয়জন যারা, তোমরা তাদেরকে ভালোবাসবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। সব কথা সবাই অল্প কথায় বোঝে না। কি বলেন, বোঝে? আল্লাহ রাসূল এই আয়াত যখন সবার মাঝে বললেন, কিছু কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আর একটু আমাদেরকে বুঝাইয়া বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম। তাদেরকে ভালোবাসতে আপনি বলেছেন, কারা আপনার আপনজন আমরা ক্লিয়ার বুঝি নাই। আমার রাসূল বললেন, আমার প্রিয়জন যারা, যাদের সাথে বেয়াদবি করা যাবে না, যাদেরকে সম্মান করলে আমাকে সম্মান করা হবে, যাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, তারা হলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা ফাতিমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আমার নবীজির আপনজন ছিলেন। আমার আল্লাহ তাদেরকে ভালোবাসতে বলেছেন, তাদের সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন। আমার রাসূল বলেন, আহিব্বুল্লাহ ওয়া আহিব্বুনি ওয়া আহিব্বু আহলি বাইতি। তোমরা আমাকে ভালোবাসো আমার আল্লাহকে ভালোবাসার কারণে, আর তোমরা আমাকে ভালোবাসবে, আমার আহলে বায়তকে তোমরা ভালোবাসবে। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু দেখা গিয়েছে এই কারবালা প্রান্তরে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী, ইমাম হুসাইন যিনি আমার রাসূলের কলিজার টুকরা ছিলেন, আমার রাসূল যাকে সবচাইতে ভালোবেসেছিলেন, যার সব কথা মেনে নিয়েছিলেন, তাকে নির্মমভাবে শহীদ করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? যে ইয়াজিদ শহীদ করেছেন তার দলবল সহ,
তারা কি মুসলমান ছিলেন না বিধর্মী ছিলেন? মুসলমান, আওয়াজ দিতে হবে, তারা মুসলমান ছিলেন না বিধর্মী ছিলেন? তারা ছিলেন মুসলমান। কেমন মুসলমান? যে মুসলমানরা বর্তমানে ওলি আল্লাহ মানে না, যে মুসলমানরা ওলি আল্লাহর দরবারে হামলা করে, যে মুসলমানেরা ওলি আল্লাহদের মাজারে হামলা করে, কি বলেন ঠিক না বেঠে? এরা সেই দলের অনুসারী। মনোযোগ দিয়ে শোনেন, কোরআন ছাড়া একটা কথা আমি বলিও না, বলবো না, মনোযোগ দিয়ে শোনেন। যে ইমাম হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসতে বলেছে, আমার রাসূল ভালোবাসতে বলেছে, এজিদ সেই ইমাম হুসাইনকে কেন মারল ভাইরা আমার? তাহলে এজিদের সাথে কি আল্লাহর যোগাযোগ ছিল? জোরে বলেন, ছিল? যোগাযোগ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার আল্লাহর। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুই দলে যদি যুদ্ধ হয়, এক দল হলো শয়তানের দল, আর এক দল হলো আমার আল্লাহর দল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরায় যত ঘটনা ঘটেছে, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। ভাইরা আমার, একই সাহাবী, একই মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার রাসূলের দৌহিত্রকে কেমন ভালোবাসতেন। ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা গোছাই নিয়ে শেষ করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খেলাফতের দায়িত্বে, একদিন তার একটা ছেলের নাম হলো আবু শামা। এই আবু শামা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনে খেলাধুলা করতেছিলেন। খেলাধুলা করা অবস্থায় এমন সময় আবু শামাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গালি দেয় যে, তুমি আমার নানাজির গোলামের ছেলে হয়ে আমার সাথে তর্ক করো, এত বড় সাহস তুমি কোথায় পেলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আবু শামাকে এভাবে বলছেন, আবু শামা জবাব দেয় নাই। সম্মানিত ভাইরা, সঙ্গে সঙ্গে কোনো কথার জবাব দিতে হয় না, এটাও কিন্তু একটা জ্ঞানীদের লক্ষণ। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু শামা চিন্তা করলেন, গালি দিয়েছে আমার বাবাকে, আমার বাবার কাছ থেকে আমি আগে ভালো করে শুনবো, তারপরে জবাব দেওয়ার চেষ্টা করব। কারণ এই বিষয়ে যেহেতু আমার জানা নাই, না জানি আমি জবাব দেব না। ভাইরা আমার, আবু শামা চলে গেলেন তার বাবার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সময় আবু শামা বলেন, আব্বু, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা কি নালিশ? তুমি কেঁদো না, বলো। এমন সময় আবু শামা বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছে আমি নাকি তার নানাজির গোলামের ছেলে, অর্থাৎ আপনাকে তার নানাজির গোলাম বলেছে। আপনি তার নানাজির গোলাম ছিলেন কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে, বাবা জি, আমি তার নানাজির গোলাম ছিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু শামা ছোট মানুষ, গোলামের ব্যাখ্যা বোঝে নাই, সে উল্টা বুঝেছিল। ডাক দিয়ে বলে, আব্বু এটা কিভাবে সম্ভব? আপনি একজন বাদশা, জগতের মানুষ সবাই আপনাকে সম্মান দেয়, ইজ্জত দেয়, আপনার সামনে কেউ বেয়াদবি করে না, কিভাবে আপনি তার নানাজির গোলাম হলেন? আমার তো বুঝে আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা শোনা কথার বিচার হয় না, তুমি ইমাম হুসাইনের কাছ থেকে লিখিত নিয়ে আসো, তারপর আমি চেষ্টা করব এটার বিচার করার জন্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু শামা চলে গেলেন, ইমাম হুসাইনের কাছে যাইয়া বললেন, তুমি আমাকে যে কথা বলে গালি দিয়েছো আমাকে লিখে দিয়ে স্বাক্ষর করে দাও। একটা ছোট্ট কাগজের ভিতরে লিখে দিয়ে স্বাক্ষর করে দিলেন। কাগজের টুকরো টুকরো নিয়ে আবু শামা চলে আসলেন তার বাবার দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সময় আবু শামা বলে, আব্বু এই যে দেখেন আমি দলিল নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসার থেকে দাঁড়িয়ে গেলেন, কাগজের টুকরো টুকরো হাতে নিয়ে চুমু খাইতে লাগলেন, আর তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে যারা তোমরা এখানে আছো, তোমাদের কাছে আমি ওমরের কোনো কিছু চাওয়া এবং পাওয়া নাই। তোমাদের কাছে আমি ওমর কোনো কিছু চাই না, তবে তোমাদের কাছে একটাই আমার আবদার, একটাই আমার চাওয়া পাওয়ার আছে। আমি ওমর বেয়াদবি করেছিলাম,
আমার রাসূলকে মারার জন্য গিয়েছিলাম মানুষের কথা শোনার জন্য। পরে এরপর আল্লাহ রাসূল কি বলেন সেই বাণী শোনার পরে আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি ওমর ওই নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে এই পর্যন্ত আমি ওমর এমন কোন আমল করছি কিনা জানি না, যার কারণে কিয়ামতের ময়দানে আমি আমার নবীর গোলাম বলে দাবি করতে পারবো। গোলাম এমনিতে হওয়া যায় না। যখন একজন মানুষ তার সমস্ত হুকুম পালন করে, সমস্ত নির্দেশ মেনে নেয়, তখন সে হয় গোলাম। আমি আমার রাসূলের সমস্ত আদেশ পালন করতে পারছি কিনা জানি না, তবে আমার রাসূল ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন, ইমাম হুসাইন যা বলতেন আমার রাসূল তাই মেনে নিতেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওমর যদি মারা যাব, আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, তোমাদের কাছে আমার আবদার, তোমরা এই কাগজের টুকরো টুকু আমার কাফনের কাপড়ের সাথে রেখে দেবে। কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন, যার কথা মেনে নিয়েছিলেন, সেই ইমাম হুসাইন যেহেতু বলেছে আমি আপনার নানাজির, আমি আপনার গোলাম ছিলাম, আজকে আপনি আমার মুক্তির ব্যবস্থা করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার যদি ইমাম হুসাইনের একটা গালিকে তার নিজের জীবনের মুক্তির বাণী হিসাবে বেছে নিতে পারেন, আর একই মুসলমান আজিদ যে তার গলা মোবারক কেটে কিভাবে কষ্ট দিয়ে মেরেছেন সবার জানার বাকি নাই। দুইজনের ঈমান কি এক? আরো জানবেন, দুইজনের ঈমান এক। একজন ছিল নামধারী মুসলমান, তাদেরকে জগৎ থেকে বিদায় করে আসরের নামাজ আদায় করেছিল। সম্মানিত ভাইরা, রাসূলের পরে সেই কারবালার পরে কিয়ামত না হওয়া পর্যন্ত আমাদের এখন করণীয় কি? এই মুহররমের শিক্ষা কি সেটা জানার দরকার আছে কি নাই? ওই রাসূলের দাওয়াত নিয়ে, ওই ইমাম হুসাইনের দাওয়াত নিয়ে এই বাংলার জমিনে যারা এসেছিল তারা হলো ওলি আল্লাহ। জোরে বলেন তারা কারা? আর আওয়াজ দিয়ে বলতে হবে তারা কারা? আল্লাহর ওলি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী বলেন, জগতের মানুষ, আমি দেওয়ানবাগী শরীয়তের বিদ্যার উপর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছিলাম। আমি দেওয়ানবাগী, আমি আমার আল্লাহকে পাই নাই, আমি আমার রাসূলকে পাই নাই। আমি আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরীর দরবারে গিয়ে সাধনা করে আমি আমার আল্লাহ, আমি আমার রাসূলকে আমার বাবার মতো চিনি। আমি যেমন আমার আল্লাহ রাসূলকে চিনি, আপনারা যদি আমার কাছে আসেন, আমার শিক্ষা গ্রহণ করেন, আর আমার দয়াল রাসূলকে যদি ডাকেন, ইয়া রাসূলাল, ইয়া হাবিব, ইয়া রাসূল, ইয়া হাবিব। সম্মানিত ভাইরা, আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি আপনারা আমার শিক্ষা গ্রহণ করেন, সাধনা করেন, ওই রাসূলের পরিচয় পাবেন। আল্লাহর বন্ধুর শিক্ষা গ্রহণ করে ওই রাসূলের পরিচয় পাওয়া যায় কি যায় না? ওই ইমাম হুসাইনকে পাওয়া যায় কি যায় না? ইসলাম যে শান্তির ধর্ম, তার পরিচয় পাওয়া যায় কি যায় না? আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করব। আমার রাসূল বিদায় হবে, তিনি বলেছিলেন, ওয়ালিউবাল্লিগুশ শাহিদুল গায়েব। আজকে যারা তোমরা আমার এখানে হাজির আছো এবং যারা অনুপস্থিত রয়েছে, আমি তোমাদের মাঝে যে বাণীগুলো বললাম, যারা আসে নাই তোমাদের কাছে আমার আবদার, সবার মাঝে এই বাণীগুলো তোমরা পৌঁছে দিবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে মহামানবকে এই জগতের মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রেরণ করেছেন, এই মহামানবের পরিচয় যারা আমরা পেয়েছি, মানুষের মাঝে যারা এখনো দেওয়ানবাগীর নামে ভুল ধারণা রয়েছে, এই সমস্ত মানুষ আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী একজন হক্কান আল্লাহর ওলি, সেটা বুঝানোর দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কার কার দরকার আছে? একটা হাত উঁচু করেন দেখি। নারায়ে তাকবীর। আশুরার শিলায় পাপি তাপি মুক্তি পায়,
আশুরার সিলায় রহমত বর্ষে দুনিয়ায় নারায়ে তাকবীর। এই মহামানবের প্রসার এখন করতে হবে। এই মহামানব থেকে বহু রকমের ভুল কথা বলাইয়া আজকে মানুষকে তারা দূরে রেখেছে। কি বলেন, ঠিক না বেঠে? ভাইয়ের আমার, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যারা ধনী তারা হলো ব্যবসায়ী। ধর্মের ভিতরে শ্রেষ্ঠ কাজ হলো নিজে ধর্ম শিক্ষা করা আর একজন মানুষকে ধর্ম শিক্ষা দেওয়াটা মনে রাখবেন। যদি পরিপূর্ণ মুমিন হতে চান তাহলে এই দেওয়ানবাগির দাওয়াত মানুষের মাঝে দিতে হবে, সঠিক ইনফরমেশন পৌঁছাইতে হবে। কি বলেন, ঠিক না বেঠে? আসুন এই মহামানবের দাওয়াত, যার দাওয়াত পেলে, যার সন্ধান পেলে, যার সহমত পেলে একজন মানুষ এই আল্লাহর পরিচয় পায়, অন্যায় করতে পারে না, ভালো কাজ করতে তার মন চায়, রাসূলের জন্য সে কাঁদে, আল্লাহ রাসূলের জন্য সে রওনা হয়। এই মহামানবের দাওয়াত যাতে আমরা মানুষের মাঝে পৌঁছেই দিতে পারি, এই আশুরার ঘটনা থেকে যাতে আমরা ভয় না পাই। ভয় পাওয়া যাবে? যারা সত্যের পথে মরে তাদেরকে বলা হয় শহীদ। ইমাম হুসাইন যদি ভয় করতেন তিনি বেঁচে যেতেন। তিনি সত্যকে রক্ষা করতে যাইয়া নিজের জীবন দিয়েছিলেন। ধর্ম করতে যাইয়া ভয় করা যাবে না। ভয় হলো কারাগার। ভয় করবেন, কারাগারের মতো জীবন যাপন করবেন। ভয় করবেন না, এই মহামানবকে ভালোবাসে প্রচার করবেন। আমি জাহিদুল বলছি, আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে রক্ষা করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে জেলায় আমার বাড়ি না, আমাকে হুমকি দিয়ে সেই এলাকায় ঢুকবা না। আমি জাহিদুল বলছি, আমি ঢুকবো, পারলে তুমি আমাকে ঠেকাইবা। একাই গিয়েছি, আমি জানি আমার সাথে আমার আল্লাহ আছে, আমি জানি আমার সাথে আমার মসজিদ আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে বিজয় হয়ে আসছি। আসুন আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই মহামানবের কদমে যাতে আমরা থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।